প্রদীপ একজন খুব মেধাবী ছাত্র। উচ্চ মাধ্যমিক পাশ করার পর সে পোস্টমাস্টারের চাকরি পেয়ে যায়। চাকরির পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। নির্জন একটি গ্রাম সৈকতপুর, এই গ্রামেই প্রদীপের চাকরির বদলি হয়। সে একদিন বাড়ি থেকে সাইকেলে করে রওনা দেয় নতুন কর্মস্থলের উদ্দেশ্যে। মনে ছিল নতুন জায়গা, নতুন দায়িত্ব, একটু উত্তেজনা, একটু কৌতূহল। গ্রামে ঢোকার পথে রাস্তার ধারে এক বয়স্ক মানুষ তার জমিতে কাজ করছিলেন। প্রদীপ সাইকেল থামিয়ে ভদ্রভাবে তাকে জিজ্ঞাসা করল, এই যে শুনছেন, এখানে ডাকঘরটি কোথায় আছে বলতে পারবেন? কে তুমি বাছা? পুরাতন ডাকঘরে কথা জিজ্ঞাসা করছো? এর আগে তো তোমায় দেখিনি। আমি প্রদীপ, আমি এখানে পোস্টমাস্টারে বদলি হয়ে এসেছি। পুরাতন ডাকঘরটি কোথায় আছে বলতে পারবেন? ওই যে ফাঁকা রাস্তাটি দেখতে পাচ্ছ, একটু এগিয়ে গেলে একটি পুরাতন বটগাছের নিচেই দেখতে পাবে পুরাতন ডাকঘরটি। প্রদীপ সেই ফাঁকা নির্জন রাস্তা ধরে এগিয়ে যায়। কিছুটা যাবার পর সামনে দেখতে পায় একটি ডাকঘর। ডাকঘরের সামনে গিয়ে তার মাথায় হাত। এ কি অবস্থা! ডাকঘরটি প্রায় ভাঙাচোরা ধ্বংসস্তূপ। দেয়াল চিরে গেছে, জানালা ভাঙা, চারদিকে মাকড়সার জাল। এ কি অবস্থা! দেখে তো মনে হচ্ছে এই ডাকঘরে অনেকদিন কেউ আসেনি। এত খারাপ অবস্থা এই ডাকঘরের। সে আর কিছু না ভেবে ভেতরে ঢুকে পড়ে এবং পরিষ্কার করা শুরু করে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে সে ঝাড়ু দেয়, ময়লা সরায়। অবশেষে ডাকঘরটি পরিষ্কার করে দেয়। অনেক দূর থেকে গ্রামের লোক দেখতে পায় ডাকঘরের ভেতরে নড়াচড়া হচ্ছে। কয়েকজন গ্রামবাসী ধীরে ধীরে ডাকঘরের সামনে আসে। কে তুমি? এই ডাকঘরে এসেছো? তুমি কি জানো না এই ডাকঘরে আসা বারণ আছে? আমি প্রদীপ, আমি এখানে পোস্টমাস্টার হিসেবে বদলি হয়ে এসেছি, তাই আমি এই ডাকঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। ও, তুমি তাহলে নতুন পোস্টমাস্টার যে বদলি হয়ে এসেছো। তবে এটা পুরাতন ডাকঘর, নতুন ডাকঘরটি অন্যদিকে আছে। তারপর প্রদীপ সেই পুরাতন ডাকঘরের দরজাটি বন্ধ করে গ্রামের লোকদের সঙ্গে নতুন ডাকঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে একদম নতুন সুন্দর বিল্ডিং, লোকজন কাজ করছে। তখন সে বুঝতে পারে তারই ভুল হয়েছে। সেই দিনের ডিউটি শেষ করে সে গ্রামের একটি ভাড়া বাড়িতে রাত কাটাতে যায়। রাতে বসে বসে সে ভাবতে থাকে পুরনো ডাকঘরটি কেন বন্ধ। আর পরিষ্কার করার সময় সে একটি সুন্দর মহিলার ছবি দেখেছিল। ছবিটি কার? আচ্ছা রঞ্জনবাবু, আমি যখন পুরাতন ডাকঘরটি পরিষ্কার করছিলাম একটি মহিলার ছবি দেখতে পাই। বলতে পারবেন ওই মহিলার ছবিটি কার ছিল? দেখুন প্রদীপ বাবু, পুরাতন ডাকঘর আর ওই মহিলা সম্বন্ধে আপনার না জানাটাই ভালো। কিন্তু আমার মন তো ব্যাকুল হয়ে আছে ওই মহিলা সম্বন্ধে জানার জন্য। ওই মহিলাটা কে, কী বা তার পরিচয়? এই সম্বন্ধে আমি আর কোনো আলোচনা করতে চাই না। আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। এভাবে বেশ কিছুদিন কেটে যায় প্রদীপের কাজের ব্যস্ততায়। গ্রামে চিঠি বিলি করতে করতে একদিন প্রদীপের বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তার মনের মধ্যে সেই পুরনো ডাকঘরের কথা বারবার ঘুরতে থাকে। সে ভাবতে থাকে নিশ্চয়ই সেখানে কোনো রহস্য আছে। সাহস করে সে পুরনো ডাকঘরের দিকে এগিয়ে যায়। দূর থেকে সে দেখতে পায় সত্যি একটি কালো ছায়া ডাকঘরের ভেতরে চলাফেরা করছে। ভয়ে প্রদীপ সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। প্রদীপের কাজের চাপ আরও বেড়ে যায়। একদিন রাতে বিছানায় শুয়ে সে ভাবছিল, ওই পুরনো ডাকঘরের মেয়েটা কে? আর পুরনো ডাকঘরের সেই কালো ছায়াটা, সেই বা কে? প্রদীপের মনে এই প্রশ্নই বারবার ঘুরতে থাকে। অবশেষে একদিন সাহস করে সে আবার সেই পুরনো ডাকঘরের ভেতরে ঢোকে।
হঠাৎ তার সামনে এক মহিলাকে দেখতে পায়। তিনি পোস্টমাস্টারের পোশাক পরা, চুলগুলো তার এলোমেলো, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। এই পুরাতন ডাকঘরে আপনি কি করছেন? কে আপনি? কেনই বা আমি সবসময় আপনাকে এই ডাকঘরের মধ্যেই দেখতে পাই? আমার নাম প্রিয়াঙ্কা। আমি এই ডাকঘরের প্রথম পোস্টমাস্টার। প্রায় 10 বছর সততার সঙ্গে এখানে কাজ করেছি। একদিন এই গ্রামের রতন ঘোষ আমার কাছে কিছু অবৈধ জিনিস লুকিয়ে রাখতে চায়। 6 মাসের জন্য ডাকঘরে রেখে দিতে বলে, আর কাউকে কিছু না বলতে কঠোরভাবে সতর্ক করে। আমি রাজি হইনি। কম বেতন ছিল, কিন্তু সততা ছিল আমার একমাত্র সম্বল। সে আমাকে অনেক টাকার লোভ দেখায়। আমি স্পষ্ট করে বলেছিলাম, আমি আপনার অন্যায় কাজে অংশ নেব না, প্রয়োজনে থানায় অভিযোগ করব। তারপর আমি তাকে এই পোস্ট অফিস থেকে বেরিয়ে যেতে বলি। এর ফল কিন্তু ভালো হবে না, আমি আপনাকে দেখে নেব। সেদিন রাতে আমি বাড়িতে বসে বই পড়ছিলাম। হঠাৎ রতন ঘোষ কয়েকজন লোক নিয়ে আমাকে জোর করে তুলে আনে। আমাকে টেনে নিয়ে যায় এই পোস্ট অফিসে। জোর করে পোস্টমাস্টারের পোশাক পরিয়ে দেয়। তারপর এই ডাকঘরের ভেতরেই সেই অবৈধ জিনিস ভরা ব্যাগ আর আমাকে একসাথে মাটির নিচে পুঁতে দেয়। পরের দিন রতন ঘোষ গ্রামের লোকজনের মধ্যে রটিয়ে দেয় আমি নাকি মানি অর্ডারের টাকা নিয়ে পালিয়ে গেছি। সেই থেকেই আমি এই ডাকঘরের ভেতরেই বন্দি। কিন্তু একটা কথা সত্যি, কেউ ওই জিনিসগুলো এখান থেকে নিতে পারেনি। আমি কাউকে নিতে দেইনি। যেদিন তুমি এই ঘরটা পরিষ্কার করছিলে, তোমার কাজের প্রতি নিষ্ঠা আর সততা দেখে তখনই বুঝেছিলাম তুমিই পারবে আমাকে এই বন্দি থেকে মুক্তি দিতে। রতন ঘোষ তার পাপের শাস্তি ওপরওয়ালার কাছ থেকেই পেয়ে গেছে। আমি এখন আর প্রতিশোধ চাই না, শুধু চাই সত্যিটা সবার সামনে আসুক। আমি তোমার বড় দিদির মতো বলছি, আমার এই মিথ্যে বদনামের বোঝাটা সরিয়ে দাও। এইটুকুই আমার অনুরোধ ভাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে আমি লড়াই চালিয়ে যাব, আর সত্যটা সবার মাঝে তুলে ধরব। আপনার হারিয়ে যাওয়া সম্মান আমি ফিরে আনবই। পরের দিন প্রদীপ থানায় গিয়ে সব ঘটনা খুলে বলে। প্রথমে পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না। তাদের কাছে সবকিছুই অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সেখানে এক কনস্টেবল ছিলেন, যিনি ওই মহিলার ঘটনা সম্পর্কে আগে থেকেই জানতেন। প্রদীপ যে কথাগুলো বলছিল সেগুলো হুবহু মিলে যাচ্ছিল বহু বছর আগের ঘটনার সঙ্গে। আর সবচেয়ে বড় কথা, প্রদীপ আগে কখনোই ওই মহিলাকে দেখেনি, তাই তার বলা প্রতিটি কথাই সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। পরের দিন প্রদীপ একজন পুলিশ অফিসার ও কয়েকজন কনস্টেবলকে নিয়ে সেই পুরাতন ডাকঘরে আসে। প্রদীপ তাদের দেখিয়ে দেয় ঠিক সেই জায়গাটা যেখানে প্রিয়াঙ্কাকে পুঁতে রাখা হয়েছিল। পুলিশ মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে পাওয়া যায় প্রিয়াঙ্কার কঙ্কাল, আর তার পাশেই মেলে সেই রহস্যময় ব্যক্তি। পুলিশ অফিসার গ্রামের সকল মানুষকে ডেকে সব সত্যি ঘটনা জানান। রতন ঘোষের কুকর্মের কথা প্রকাশ্যে আসে, আর প্রিয়াঙ্কার সততার কথাও সবার সামনে তুলে ধরা হয়। ব্যাগটি খুলে দেখা যায় ভিতরে আছে টাকা, নেশার দ্রব্য আর অস্ত্র। তখন সবার কাছে পরিষ্কার হয়ে যায় প্রিয়াঙ্কা কোনো টাকা চুরি করেননি, তাকে ইচ্ছে করে মিথ্যা বদনাম দেওয়া হয়েছিল। প্রদীপ তাকে শেষবারের মতো বিদায় জানায়। সেই মুহূর্তেই প্রিয়াঙ্কা তার দীর্ঘদিনের বন্ধন আর অপবাদ থেকে মুক্তি পায়। তার আত্মা শান্তির পথে যাত্রা করে। প্রদীপ আবার নিজের কাজে মন দেয়, নিষ্ঠা আর সততার সঙ্গে দায়িত্ব পালন করতে থাকে। আর সেই দিন থেকে
পুরনো ডাকঘরের ভেতর আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। পুরনো ডাকঘর আবার ধীরে ধীরে শান্ত হয়ে যায়।